নমস্কার বন্ধুরা, কেমন আছেন? জানেন এটা কি? এটা হচ্ছে কাটোয়া নোটের ডাঁটা। এই এত মোটা মোটা কাটোয়া নোটের ডাঁটাগুলোকে আমি কিভাবে রান্না করব একটা নতুন পদ্ধতিতে, চলুন দেখে নিই। প্রথমেই কাটোয়া নোটের ডাঁটাগুলোকে ভালো করে কেটে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি ডাঁটাগুলোকে কেটে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে এই ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেব ভালো করে। কথা বলতে এই কাটোয়া ডাঁটা আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না বন্ধুরা। বলে যেভাবেই রান্না করো না কেন মশলা ঢোকে না। কিন্তু আজ আমি যেভাবে রান্না করব বুঝতেই পারবে না কি খাচ্ছে। বন্ধুরা, কাটোয়া ডাঁটাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে জল ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। কাটোয়া ডাঁটাগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে এরকম ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরকম করে একদম এরকম করে দলা করে নেব। বন্ধুরা, কাটোয়া ডাঁটাগুলোকে একদম চটকিয়ে নিয়েছি ভালো করে, সামান্য একটু জল দিয়ে চটকে নিয়েছি। এবারে এইভাবে ভালো করে চিপে আর এই ছিবড়াগুলোকে ফেলে দেব। ডাঁটার থেকে এই যে চিবড়াটা পুরো বের করে নিয়েছি, এটাকে ফেলে দেব। ডাঁটার পুরো কাঠটাকে বের করে নিয়েছি। নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ। নিয়েছি কয়েক কুচি রসুন। এটাকে ভালো করে থেতো করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব জাস্ট এক পলা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অল্প একটু নুন, অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব রসুন। আর এই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেব একটা ডিম ভেঙে। আমার ডিম দিয়ে ফ্রাই হয়ে গেছে, দেব অল্প একটু ধনে গুঁড়ো। ভালো করে ধনে গুঁড়ো দিয়ে নেড়ে নিয়েছি। আর এই ডিম ফ্রাইয়ের মধ্যে দিয়ে দেব কাটোয়া ডাঁটা, এটা কাপটা। এবার এটাকে ফোটাবো, আর এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ একটুখানি হলুদ। ব্যাস, আর কিছু দেব না। এটাকে ভালো করে ফোটাবো।
ফুটন্ত ডাটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে দেবেন। বন্ধুরা, আমার কাটোয়া ডাটাটা প্রায় হয়ে এসছে। এই সময় ওপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণ ধনেপাতা ছড়িয়ে। যারা কাটোয়া ডাটা পাতেও তোলে না তারাও এই রান্নাটা চেটেপুটে খাবে, যেমন আমার বাড়ি। কাটোয়া ডাটা দেখলেই বিরক্ত, কিন্তু এটা অসাধারণ একটা রেসিপি, খুব পছন্দ করবে এটা, মানে খুব পছন্দ করেও। আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এরকম গরম ভাতে তার সাথে যদি এরকম একটা রেসিপি থাকে আর কিছুই কিন্তু লাগে না। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বন্ধুরা, এই যে ভাত মেখে সব থেকে খুঁতখুঁতে মানুষটার মুখেই আগে দিই, দেখি সে খেয়ে কি বলে। কেমন হয়েছে? আবার শুধুও খেতে চাইছে। বলো তো এটা কি খাচ্ছ? কাটোয়া ডাটা। যাক, তবু তুমি বুঝতে পেরেছ। আর এই যে আমার ছোট ছোট লিলিপুট দুটো, তাদের মুখে একটু একটু দিই। দেখ তো বাবা কেমন হয়েছে। ভালো হয়েছে? তুমি এটা দিয়ে ভাত খাবে তো? দেখি আমার সোনাই, দেখি আমার সোনাই, তুমি খাবে তো বাবা এটা দিয়ে? কেমন হয়েছে? মা ভালো রান্না করেছে? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমার বাড়িতে কাটোয়া ডাটা কেউই পছন্দ করে না। তার জন্য মানে সব কিছু তো খাওয়া শেখাতেই হয়, তো তার জন্য আমি মাঝে মাঝে কাটোয়া ডাটা দিয়ে মাছের ঝোলও করি বা পাঁচমিশালি সবজিতেও কাটোয়া ডাটা ইউজ করি, কিন্তু ওরা ডাটাগুলো বেছে বেছে খায়। তো তার জন্যই বুদ্ধি করে আমি এই রেসিপিটা করি, এবং এটা ওরা সবাই খুব ভালো খায়। আপনারা মানে যারা ডাটা একদমই পছন্দ করে না, অথচ সব জিনিস তো খাওয়ানো উচিত বাচ্চাদেরও, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ খেতে লাগে। যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এটুকু হেল্প করতেই পারেন। ওকে, টাটা, গুড নাইট।